ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোয়েশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের গুরুত্ব বিবেচনা করে আমরা প্রতি মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো কয়েকটি পর্বে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর বাকি পর্বগুলো দেখতে চাইলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, টি-20 বিশ্বকাপ 2024-এর প্রথম ফাইনালিস্ট দল কোনটি? সাউথ আফ্রিকা। টি-20 বিশ্বকাপ 2024-এর প্রথম ফাইনালিস্ট দল হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে টি-20 বিশ্বকাপের ফাইনাল উঠেছে। প্রশ্ন 2, টি-20 বিশ্বকাপ 2024-এর দ্বিতীয় ফাইনালিস্ট দল কোনটি? ভারত। টি-20 বিশ্বকাপ 2024-এর দ্বিতীয় ফাইনালিস্ট দল হলো ভারত। ভারত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রশ্ন 3, কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লু এর টিকা দিতে যাচ্ছে? ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লু এর টিকা দিতে যাচ্ছে। প্রশ্ন 4, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ মিষ্টি উপহার পাঠিয়েছেন? ত্রিপুরা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ মিষ্টি উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রশ্ন 5, সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগে গ্রেফতার হওয়া নারী মন্ত্রীর নাম কি? ফাতিমাত শামনাজ আলী সালিম। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে কালো জাদু করার অভিযোগে গ্রেফতার হওয়া নারী মন্ত্রীর নাম হলো ফাতিমাত শামনাজ আলী সালিম। প্রশ্ন 6, এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কয়জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন? 34 জন। এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রশ্ন 7, সদ্য নির্বাচিত ন্যাটোর মহাসচিবের নাম কি? নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। সদ্য নির্বাচিত ন্যাটোর মহাসচিবের নাম হল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে 2024 সালের 1 অক্টোবর থেকে ন্যাটোর মহাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন। প্রশ্ন 8, বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম? 168তম। বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান হলো 168তম। এই তালিকাটি মূলত বিশ্বের 173টি দেশের শহরের মধ্যে করা হয়েছে। আর বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় 173টি দেশের মধ্যে ঢাকার অবস্থান হলো 168তম। সুতরাং এ থেকে বোঝাই যাচ্ছে আমাদের রাজধানী ঢাকার বসবাসের জন্য বেশ অযোগ্য একটি শহর। প্রশ্ন 9, 2023-24 অর্থ বছরে জুলাই থেকে মে পর্যন্ত তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত? $4,385 কোটি। 2023-24 অর্থ বছরে জুলাই থেকে মে পর্যন্ত তৈরি পোশাক রপ্তানির পরিমাণ হল $4,385 কোটি। প্রশ্ন 10, সম্প্রতি নিজ দেশের ইঞ্জিন দিয়ে তৈরিকৃত তুরস্কের সর্বাধুনিক সামরিক ড্রোনের নাম কি? বাইরাক্তার TB3। সম্প্রতি নিজ দেশের ইঞ্জিন দিয়ে তৈরিকৃত তুরস্কের সর্বাধুনিক সামরিক ড্রোনের নাম হল বাইরাক্তার TB3। প্রশ্ন 11, সুদীর্ঘ 10 বছর পর ভারতের লোকসভার প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন কে? রাহুল গান্ধী। রাহুল গান্ধী কংগ্রেসের দলনেতা। সুদীর্ঘ 10 বছর পর ভারতের লোকসভার প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন কংগ্রেস দলটির দলনেতা রাহুল গান্ধী। ভারতের জাতীয় নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। প্রশ্ন 12, সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে হারিয়ে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হন কে? ওম বিড়লা। তিনি বিজেপি দলের প্রার্থী। সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে হারিয়ে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হন বিজেপি দলের প্রার্থী ওম বিড়লা। প্রশ্ন 13, সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে কোন দেশটি পুনরায় সরাসরি যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা করেছেন? রাশিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে রাশিয়া দেশটি পুনরায় সরাসরি যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পরিকল্পনা করেছেন। প্রশ্ন 14,
ট্রাম্প ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা জানিয়ে সম্প্রতি কয়জন নোবেলজয়ী অর্থনীতিবিদ চিঠি প্রকাশ করেছেন? 16 জন। ট্রাম্প ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা জানিয়ে সম্প্রতি 16 জন নোবেলজয়ী অর্থনীতিবিদ চিঠি প্রকাশ করেছেন। প্রশ্ন 15। ইউএনআরডব্লিউ এর তথ্য মতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধে গড়ে প্রতিদিন কয়জন শিশু একটি বা দুটি পা হারাচ্ছেন? 10 জন। ইউএনআরডব্লিউ এর তথ্য মতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধে গড়ে প্রতিদিন 10 জন শিশু একটি বা দুটি পা হারাচ্ছেন। প্রশ্ন 16। সম্প্রতি কোন দেশের বিচার বিভাগ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অনুমতি ছাড়া তাদের দেশে প্রবেশ করতে নিষিদ্ধ করেছে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র দেশটির বিচার বিভাগ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অনুমতি ছাড়া তাদের দেশে প্রবেশ করতে নিষিদ্ধ করেছে। প্রশ্ন 17। দেশের প্রথম যুদ্ধ শিশু স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পান মেরিনা খাতুন। প্রশ্ন 18। দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? 10 মার্চ 2024। দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদক 2024 সালের 10 মার্চ গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের 4র্থ পর্ব নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।